আমি একটা গল্প বলবো। নেইমারের হিস্ট্রি, নেইমারের এই ক্যারিয়ারটাই, নেইমারের মুভমেন্ট নিয়ে কথা বলবো। তার আগে একটা গল্প বলি। দেখো, যখন রিকার্ডো কাকা এসি মিলানো ছিল 2006, 7, 8 সাল পর্যন্ত, 9 সালে তো আসলে রিয়াল মাদ্রিদে। তার আগে তার অফার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক বড় বড় ক্লাবে। তারপরে হচ্ছে বায়ার্ন মিউনিখের একটা অফার ছিল। সো রিকার্ডো কাকা সবকিছু উপেক্ষা করে চলে আসতো রিয়াল মাদ্রিদে, এবং রিয়াল মাদ্রিদে আসার পর তার ক্যারিয়ারটা এবং ইনজুরি কতটা বাজে ইফেক্ট ফেলছে আমরা সবাই জানি। ওই সময় প্রবাবলি কাকার যাওয়ার কথা ছিল বা যাওয়া উচিত ছিল হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। জীবনে একটা ভুল ডিসিশনে কাকার ক্যারিয়ারটা শুধু শেষ হয় নাই, ব্রাজিল কাকার সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে। কাকার ক্যারিয়ার তো গেছেই, কাকার অর্জন যে আরো কত হতে পারতো আমরা সবাই জানি। যখন প্রাইম টাইমে ছিল রিকার্ডো কাকা, 6, 7 জাত দেখছে কাকার, ফুটবলীয় জাত কি সেটা ফুটবল বিশ্ব দেখছে। এট দ্য সেম টাইম, যখন সান্তোস থেকে 2013 সালে বার্সেলোনাতে নেইমার আসলো, এবং ওই সময়টায় তার অফার ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। এবং ওই সময়টাই বার্সেলোনার ফুটবলার ছিল হচ্ছে ব্রাজিলিয়ান দানি আলভেজ, এবং সে বলছিল যে নেইমারের সাথে আমার রেগুলার কথা হচ্ছে, সে বার্সেলোনাতে আসবে, এটা আমি বলতেছি। মানে ওই সময় বার্সেলোনাতে যেহেতু দানি আলভেজ ছিল, নেইমারের সাথে বেশি কথা হতো দানি আলভেজেরই। এবং নেইমারের সাথে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুটা পক্ষই সমানভাবে যোগাযোগ করত। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ বাদ দিয়ে বার্সেলোনাকে চুজ করলো নেইমার জুনিয়র। ঠিক আছে, চয়েসটা পারফেক্ট ছিল, ভুল ছিল না, পারফেক্ট ছিল। বার্সেলোনাতে খেললো যখন দুর্দান্ত ফর্মে বার্সেলোনাতে, বার্সেলোনার কিংবদন্তির নাম কিন্তু নেইমার চলে গেছে। আরো ভালো কিছু করার সম্ভাবনা, তখন নেইমার নিল সবচেয়ে ভুল ডিসিশন। কোথায় গেল? পিএসজিতে, সব বিশাল বড় অর্থের বিনিময়ে। এবং তার চিন্তা ছিল যে এখান থেকে বেরোবো, আমি নিজেকে নিজে প্রুভ করবো, মেসির ছায়া থেকে বেরোতে চাই। মূলত তার টার্গেট ছিল মেসির ছায়া থেকে বের হওয়া। এই ছায়া থেকে বের হওয়া জিনিসটা, মেসিকে আমি এই জায়গাটা আসলে একটা রেসপেক্ট দিই, যে মেসি তাকে বলছিল তুমি যেও না, তোমাকে আমি বড় করবো। দেখেন, অনেক সময় কি হয়, বাবা বাবা আমাদের কত বড় ছায়া আমরা সবাই জানি, কিন্তু বুঝি না। যখন বাবা থাকে না তখন বুঝি বাবাটা কত গুরুত্বপূর্ণ। আমি আপনি যখন মাঠে দাঁড়ায় থাকবো, টোটাল রোদটা আমার গায়ের উপর পড়বে, যখন আমরা একটা গাছের নিচে বসবো তখন কিন্তু আমাদের রোদ লাগবে না, ছায়া লাগবে। তো বাবা হচ্ছে আমাদের জীবনের মধ্যে একটা ছায়া, যে ছায়াটাই আমাদের রোদটা গায়ে লাগে না, সে বাবাই বহন করে। এটা সেম টাইম নেইমার যখন মেসির ছায়া থেকে সরে যেতে চাইলো, তখন মেসির ওই যে সাপোর্টটা, মেসির এই যে তার উপরে রাখা যে আসলে আস্থাটা, ভারটা, নেইমার এখান থেকে বঞ্চিত হয়ে চলে গেল। যার কারণে নেইমার ক্যারেক্টার ডে বাই ডে, মানে ভালো খেলছে পিএসজিতে, বাট ওই যে প্রোটেকশন পাই নাই, বারবার ইনজুরিতে পড়ছে, সহানুভূতি, সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, অ্যাপ্রিসিয়েট করার কেউ ছিল না। যার কারণে দিন বাই দিন, এবং এমবাপ্পের সাথে ক্লাশ, নেইমারকে অনেক দূরে নিয়ে চলে গেছে। এবং শেষ পরিণতি তো আমরা দেখতেই পারতেছি নেইমারের। নেইমার ছিল হচ্ছে একটা সম্ভাবনাময়, দুর্বার একটা ফুটবলার, কিন্তু সে মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য নিজের ক্যারিয়ারটাই শেষ করে নাই। ব্রাজিলকে নিয়ে অনেক দূরে যেতে পারতো, ব্রাজিলকে অনেক কিছু দিতে পারতো, নিজের ক্যারিয়ার অনেক কিছু দিতে পারতো, সেটা থেকে সে বঞ্চিত করছে। ফুটবল ফ্যানদের জীবনে অনেক কিছু বঞ্চিত করছে। সো এই যে গল্পটা, কাকার সাথে নেইমারের অনেকটা মিল আছে। ডিসিশন মেকিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফুটবলারের জন্য, অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা ভিডিওতে বলছিলাম যে লুইস হেনরিক যে ডিসিশনটা নিছে আপনার হচ্ছে জেলিতে যাওয়া, এটা তার ভুল ডিসিশন। হয়তো অনেক টাকা পাবে, কিন্তু ডিসিশনটা ভুল। তার দরকার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা লা লিগাতে কোনো ক্লাবে যাওয়া। এখন নেইমার জুনিয়রের টার্গেটটা কি? নেইমার জুনিয়র এই মুহূর্তে আসছে হচ্ছে আল হিলালে। আল হিলাল তাকে সাইন করতে চাচ্ছে না। না চার একটা মাত্র কারণ, আল হিলাল নেইমারকে পছন্দ করে, অনেক কিছু পছন্দ করে, নেইমার অন্যতম ফুটবলার, সব বিশ্বাস করে, কিন্তু তাদের কাছে রিস্ক মনে হচ্ছে যে নেইমার ইনজুরিতে পড়ে যাবে। নেইমারকে সাইন করালে আমরা আর একটা ফুটবলকে সাইন করাতে পারবো না। যদি নেইমারকে সাইন না করে তাহলে আর একটা ফুটবলার রেগুলারলি সার্ভিস দিতে পারবে। নেইমার তো সার্ভিস দিতে পারতেছে না, ইনজুরিতে পড়তেছে, তার কারণে তারা কিন্তু এই রিস্ক নিতে যাচ্ছে না। যার কারণে নেইমারকে আসলে সাইন করাচ্ছে না। নেইমারের সাথে আল হিলালের কোনো দ্বন্দ্ব নাই। এখন বিষয়টা হচ্ছে নেইমার জুনিয়র আসলে কোথায় যেতে পারে। সম্ভাব্য এখন টার্গেট সান্তোস, কথাবার্তা চলতেছে, কিন্তু সান্তোসের যে আর্থিক কন্ডিশন সেটার সাথে আল হিলালের সাথে নেগোসিয়েট করতে পারবে কিনা, সেটা হচ্ছে একটা মধুর সমস্যা। এখন এই সলিউশনটা কিভাবে হয় দেখা যাক। এখন জানুয়ারি, আপনার হচ্ছে আজকে 21 তারিখ, এখন অনেকদিন বাকি আছে।
জানুয়ারির ভিতরে আসলে ডিলটা হয়ে যাওয়ার কথা, যে কোনো জায়গায় গেলে একটা আপডেট চলে আসবে। তার ভিতরে এই মুহূর্তে কনফার্মলি কোনো আপডেট নেই যে নেইমার আসলে সান্তোস যাচ্ছেই। তবে যেটাই হোক ভালো হোক, কারণ আমরা চাই নেইমার জুনিয়র যেখানে যাক না কেন 26 বিশ্বকাপটা হচ্ছে আমাদের নেইমারকে নিয়ে টার্গেট। লেটস সি কি হয়, দেখি, ওয়েট করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা বিষয়, বাবার ছায়া অনেক বড় ছায়া, মাথা রাখবেন। আল্লাহ হাফেজ।